নমস্কার বন্ধুরা, পোস্ট অফিসে নিয়োগ তো তোমাদের জন্য একটি বিশাল সুযোগ। পোস্ট অফিসের তরফ থেকে তোমরা যারা চাকরির অপেক্ষায় ছিলে তোমাদের এখানে বন্ধুরা একটি দারুণ সুযোগ চলে এসেছে। পোস্ট অফিসে তোমাদের সরাসরি এখানে নিয়োগ করানো হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায়। হ্যাঁ বন্ধুরা, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তুমি এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সরাসরি পোস্ট অফিসে তুমি চাকরি করতে পারবে। তো এখানে কোন পদে তোমাদের নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আবেদন করবে, বয়স কত লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন কী হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওটিতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আলোচনা করে দেবো। তাই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা অবশ্যই পোস্ট অফিসে চাকরির অপেক্ষায় ছিলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর বন্ধুবান্ধবদের প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সবার সুবিধা হয় বন্ধুরা এরকম আপডেট পেতে। তো চলো কথা না বাড়িয়ে আজকের আমি ভিডিওটি শুরু করছি, তোমরা সম্পূর্ণ দেখতে থাকবে বন্ধুরা। আর যদি কিছু জানার থাকে সেটা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবে। তো বন্ধুরা তোমাদের এখানে আমি প্রথমে বলে দেবো পদের নাম, তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম। তো অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা তুমি যদি পোস্ট অফিসে চাকরি করতে চাও তো তোমাকে এখানে যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেক দিন এইভাবে চাকরি সংক্রান্ত আপডেট বা যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতির ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের জন্য সুবিধার্থে আমি ক্লাস নিয়ে আসছি। গ্রাম পঞ্চায়েত ক্লাসটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। প্লে লিস্ট আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নাও। গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্লাস 1 নম্বর ক্লাস বলতে গেলে এই চ্যানেল থেকে তোমাদের করানো হয়। তো এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটার নাম আমি তোমাদের বলে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এখানে তোমাদের যে পদে নিয়োগ করানো হবে সেটা হচ্ছে এখানে বন্ধুরা স্টাফ কার ড্রাইভার। ঠিক আছে, অর্ডিনারি গ্রেড হিসাবে তোমাকে নিয়োগ করানো হবে। অবশ্যই তুমি যদি একজন কার ড্রাইভার হয়ে থাকো বা তুমি যদি গাড়ি চালাতে জানো, লাইসেন্স থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। এখানে তোমাকে পোস্ট অফিসে সরাসরি স্টাফ কার ড্রাইভার পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে। ঠিক আছে, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ অবশ্যই পোস্ট অফিসের তরফ থেকে। তো এখানে মোট কতজনকে নিয়োগ করানো হবে, শূন্য পদ বন্ধুরা কী রয়েছে, অবশ্যই তোমাকে এখানে বন্ধুরা শূন্য পদ দেখতে পাচ্ছ। এখানে বলছি সবকটি মিলে 27 জন। ঠিক আছে, 27 জনকে তোমাকে নিয়োগ করানো হবে বন্ধুরা। এখানে অনেকটাই শূন্যপদ রয়েছে, 27 জনকে তোমাকে নিয়োগ করানো হবে স্টাফ কার ড্রাইভার পদে। অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবে। তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা পোস্ট অফিসের তরফ থেকে। এভাবে তোমরা বন্ধুরা আর কোথাও সুযোগ পাবে না। পোস্ট অফিসে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় একটি সেরা চাকরি বলতে গেলে। তো তারপর নেক্সট তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা। তো আমি তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা তো বলে দিয়েছি, ন্যূনতম 10 ক্লাস পাস। ঠিক আছে, 10 ক্লাস পাস মাধ্যমিক পাস করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে বন্ধুরা। ঠিক আছে, মাধ্যমিক পাস, অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে গাড়ি চালাতে জানতে হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অবশ্যই। ঠিক আছে, নোটিফিকেশনটি ডাউনলোড করবে, ভালোভাবে চেক করে বুঝে তারপর আবেদন করবে তোমরা যারা আবেদন করবে। তো এর জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশনের, অবশ্যই সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, বা আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকেও তোমরা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো এখানে শিক্ষাগত যোগ্যতাটা তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা কী চাওয়া হয়েছে। অবশ্যই মাধ্যমিক পাস, সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালাতে তোমাকে জানতে হবে। তো তারপর তোমাকে এখানে বয়স সীমা, অবশ্যই তোমার বয়স কত লাগবে বন্ধুরা এখানে আবেদন করতে গেলে। অবশ্যই তোমার বয়স বন্ধুরা 18 বছর হতে হবে। ঠিক আছে, তোমার বয়স অবশ্যই ন্যূনতম 18 থাকে, 27। ঠিক আছে, 27 বছরের মধ্যে হলে অবশ্যই তুমি এখানে অগ্রাধিকার পেয়ে যাবে আবেদন করতে। তোমার বয়স অবশ্যই, ঠিক আছে, এই বয়সের মধ্যে হলে অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারো বন্ধুরা, 18 থেকে 27। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের বয়সটা কত চাওয়া হয়েছে। অবশ্যই তোমাদের যদি বয়স 18 থেকে 27-এর মধ্যে হয় অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও। ঠিক আছে, তোমাদের জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা, কার ড্রাইভার পদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা যারা ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু আছে, গাড়ি চালার অভিজ্ঞতা রয়েছে সমস্তই, ঠিক আছে, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নিতে পারবে। একটা হিউজ পরিমাণ স্যালারি বলতে গেলে তোমাদের এখানে দেওয়া হবে। তোমরা যদি এখানে চাকরি পেয়ে যাও অবশ্যই তোমাদের বেতন বন্ধুরা, ঠিক আছে, স্টার্টিং বেতন তোমাদের 16,000 প্লাস তোমাদের শুরু হয়ে যাবে। অবশ্যই এটা তোমাদের নিয়ে কোনো কথা নয়। ঠিক আছে, 16,000 প্লাস তোমরা বেতন পেয়ে যাবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি। পরে হয়তো আবারও তোমাদের বেতন বাড়বে। ঠিক আছে, যত তোমরা পুরনো হবে তো তোমাদের একটা 16,000 প্লাস বেতন দেওয়া হবে। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারো। তো তোমাদের নেক্সট তোমাদের নিয়োগ পদ্ধতি। তো এখানে বন্ধুরা নিয়োগ কীভাবে করানো হবে, অবশ্যই বন্ধুরা এই ড্রাইভার পদে নিয়োগের পদ্ধতি একটু আলাদাভাবে রয়েছে। ঠিক আছে, কোনো এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না বা ইন্টারভিউ কোনো দিতে হবে না, সরাসরি তোমাকে ড্রাইভিংয়ের, ঠিক আছে, তুমি যে গাড়ি চালাতে জানো, ড্রাইভিং জানো, অবশ্যই তোমাকে ড্রাইভিং টেস্ট করানো হবে। ঠিক আছে, এবং সরাসরি তোমাকে ড্রাইভিং পরীক্ষার ভিত্তিতে তোমাকে এই পদে নিয়োগ করানো হবে। অবশ্যই তোমাকে ড্রাইভিং করতে হবে। ঠিক আছে, তোমাদের সেখানে ডাকা হবে, সেখানে তোমাদের ড্রাইভিং ভালোভাবে যা হোক আর কি করা হবে। তোমরা সেটা অবশ্যই তোমরা যদি করতে পারো, অবশ্যই তোমরা এখানে পাস করতে পারো, তাহলে তুমি আবেদন করতে পারবে। কোনো এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হচ্ছে না, সরাসরি ড্রাইভিং পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নিয়োগ পদ্ধতিটা কী রয়েছে। অবশ্যই তোমরা আবেদন করে নাও বন্ধুরা, তোমরা যারা আবেদন করতে চাও এই ড্রাইভার পদে। ঠিক আছে, তো তারপর নেক্সট বন্ধুরা তোমাদের এখানে আবেদন পদ্ধতি। তো এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে অবশ্যই, ঠিক আছে, তো আবেদনটা বন্ধুরা এখানে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে।
হ্যাঁ বন্ধুরা, অবশ্যই অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হবে তোমাকে সমস্ত ডিটেলস দিয়ে। তোমাদের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, তোমাদের পরিচয়পত্র সমস্ত কিছু দিয়ে তোমাদের ভালোভাবে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি ফিল আপ করে তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালোভাবে ফর্মটি ফিল আপ করে সমস্ত কিছু দিয়ে তোমাকে জমা করতে হবে অফলাইনের মাধ্যমে। কীভাবে আবেদন করতে হচ্ছে, অবশ্যই তোমাকে মুখবন্ধ খামে ভরে তোমাকে জমা করতে হবে। ঠিক আছে, নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে। তো ঠিকানাগুলো তোমাকে অবশ্যই দেখে নিতে হবে। তোমাকে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে পিডিএফের, সমস্ত পিডিএফ তোমরা ডাউনলোড করে নাও। সেখানে তোমাদের আবেদন ফর্ম এবং পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, সেখানে দেখে বুঝে তোমাদের সেই ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। তো অবশ্যই আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের আবেদন পদ্ধতিটা কীভাবে করতে হচ্ছে। তো তারপর নেক্সট তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ। অবশ্যই তোমার বন্ধুরা আবেদনের শেষ তারিখ কবে দেখতে পাচ্ছ, আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে বন্ধুরা 20/4 থেকে। ঠিক আছে, অবশ্যই তোমাদের এই 20/4 থেকে আবেদন শুরু হয়ে গেছে এপ্রিলের। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নাও বন্ধুরা, অনেকটাই সময় রয়েছে তোমাদের জন্য। আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 14/5। ঠিক আছে, 14ই মে তোমাদের আবেদনের শেষ তারিখ। অবশ্যই তোমরা চাইলে আবেদন করে নিতে পারবে। তোমরা যারা এই ড্রাইভিং পদে যেতে চাও, পোস্ট অফিসে তোমাদের এখানে নিয়োগ করানো হবে, সেই রকম কিছু কাজ নয় বন্ধুরা, তোমাকে ড্রাইভিং শুধু করতে হবে। ঠিক আছে, তো 14/5 লাস্ট ডেট, অবশ্যই এর আগে আবেদন করে নাও। অবশ্যই এটাই বন্ধুরা আজকের এই পোস্ট অফিসের তরফ থেকে একটি দুর্দান্ত সুযোগ বলতে গেলে। তোমাদের এখানে ড্রাইভিং পদে নিয়োগ করানো হচ্ছে সরাসরি। তো তোমরা বুঝতে পারলে নিয়োগ পদ্ধতি, আবেদন কিভাবে করবে। ঠিক আছে, বয়স, বেতন সমস্ত ডিটেলসে আমি বলে দিলাম। এরপরেও যদি তোমাদের কিছু জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো তোমরা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটাই ছিল। অবশ্যই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।